সব মানুষেরই কিছু, কিছু খাবার এত প্রিয় হয়, সেসব খাবারগুলো দেখা যায় যে মাঝে, মাঝেই তাদেরকে বানিয়ে দিতে হয় বা তৈরি করে দিতে হয়। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। এই তো দেখো সকাল, সকাল আমি একদম তরকারি কাটতে বসে গেছি। আজকে হচ্ছে আমি এই তো রাইখঞ্জন, এটা হচ্ছে সজনে ডাঁটা নয়, এটা হচ্ছে রাইখঞ্জন। রাইখঞ্জন বানিয়ে নিচ্ছি অনেক সুন্দর করে। আর এই রাইখঞ্জন বা সজনে ডাঁটা আমার বাসায় খুবই চলে, খুবই পছন্দ করে। তো এখন তো সজনে ডাঁটা ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। রাইখঞ্জন উঠে পড়েছে, তাই শাশুড়ি মা বলল হচ্ছে রাইখঞ্জন দিয়ে ঢেঁড়স দিয়ে একটা চচ্চড়ি রান্না করো। তো যাই হোক, আমি তার কথা মতোই রাইখঞ্জন কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। ঢেঁড়সগুলো ধুয়ে পরিষ্কার নিয়েছি দেশি আলু সব কিছু দিয়ে। এই তো ঢেঁড়সগুলো আগে একটু ভাজি করে আলাদা করে রেখে দিলাম। তারপরে হচ্ছে এই তো মেথি ফোড়ন দিয়ে দিলাম রাইখঞ্জন। এর মধ্যে দেশি আলু দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, অনেক সময় বেটে দিয়ে কাঁচামরিচ, আজকে আর বাটা করা দিইনি। তো হলুদ লবণ দিয়ে সুন্দর করে একটু আদা জিরা বাটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে হচ্ছে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। রাইখঞ্জন সিদ্ধ হতে খুব একটা সময় না গেলা, অল্প সময়েই এত সিদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে ঢেঁড়সটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো একটু সরিষা বাটা, একটু চিনি দিয়ে দিয়েছি, এর মধ্যে হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি। তাহলে কালারটা কিন্তু অনেক সুন্দর হবে। আর এইভাবেই কিন্তু আমি রান্নাবান্না করি, আর এইভাবে রান্না করলে খেতে অনেক মজা হয়। তো দুপুরে কিন্তু আজকে তেমন কিছু রান্নাবান্না করিনি, শুধু এরকম রাইখঞ্জনের চচ্চড়ি, সাথে হচ্ছে ডাঁটার শাক ভাজি করে নিয়েছি আর হচ্ছে ডিম ভাজি করেছিলাম। তো যাই হোক, দুপুরে খাবারটা যেমনই হোক না কেন, রাতের খাবারটা কিন্তু অনেক সুন্দর ছিল, কারণ এই খাবারটা মানে সবাই খুব পছন্দ করে রাতের। তাই জন্য ভাবলাম যে আজকে আর তেমন কিছু রান্নাবান্না করব না রাতে। তো এই তো দুপুরের খাবার দেখো, 4টা ডিম ভাজি করে নিয়েছি আর হচ্ছে এখানে শাক ভাজি আর হচ্ছে চচ্চড়ি। এই দিয়ে হচ্ছে দুপুরে অনেক সুন্দর করে সবাই খেয়ে নিয়েছি। কিন্তু মাঝে মাঝে এরকম সাধারণ খাবার কিন্তু খেতে অনেক মজা লাগে। এই সাধারণ খাবার দিয়ে কিন্তু দেখা যায় তৃপ্তি করে ভাত খাওয়া যায়। সবসময় যে মাংস দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় তা নয়। আমরা যেহেতু বাঙালি গ্রামের মানুষ, আমরা সব ধরনের খাবার খেয়ে অভ্যস্ত। তো যাই হোক, এই তো ওর বাবাকে হচ্ছে ভাত বেড়ে দিচ্ছিলাম। ওর বাবা খুবই পছন্দ করে রাইখঞ্জনের ডাঁটা চচ্চড়ি। তাই মাঝে মাঝে তো আমাকে রান্না করতেই হয়, মাঝে মাঝে বিরক্তও লাগে, কারণ এটা রান্না করতে অনেকটাই মানে প্যারা মনে হয়। তো এখন হচ্ছে আমি খেয়ে নিচ্ছিলাম। আমার কাছে এত ভালো লেগেছে এই শাক ভাজিতে ভাত মেখে রাইখঞ্জনের ডাঁটা মানে মুখে দিয়ে চাপিয়ে খেতে খুব ভালো লাগতেছিল। তোমরা কে কে এই ধরনের চচ্চড়ি খাও অবশ্যই কিন্তু জানাবে, আর কারা কারা রাইখঞ্জন পছন্দ করো। তো দুপুরে খাবার দাবার কমপ্লিট করে এই তো মেয়ে হচ্ছে বিকেলবেলা একটু পড়াশোনা করছে। এই তো আসলে বাচ্চারা সব সময় বিছানাতেই পড়াশোনা করে, তাই না? যতই ওদেরকে টেবিল কিনে দিই না কেন। আর এটা হচ্ছে সন্ধ্যার একটু আগে আমি ময়াম দিয়ে নিয়ে তারপরে হচ্ছে সন্ধ্যার একটু পর হচ্ছে লুচিগুলো ভেজে নিচ্ছিলাম। আজকে রাতের মেনু হচ্ছে লুচি, সাথে হচ্ছে মিষ্টি আর হচ্ছে দই। এই দিয়ে হচ্ছে রাতে খাবার খাবে। আসলে বলতেছে দুপুরে যেহেতু হালকা পাতলা খেয়েছি, রাত্রে আবার কি রান্না করব, মাছ মাংসের ঝামেলার দরকার নেই, অতএব এই খাবারগুলো খাই, কারণ এই খাবারগুলো তো ছোট বড় সবাই পছন্দ করে। এদিকে শাশুড়ি মা বলতেছিল তার নাকি রাত্রিবেলা ভাত খেতে ইচ্ছে করতেছে না। তো ওই জন্যই সবার কথা চিন্তা করে ভাবলাম যে যেহেতু দইও আছে ঘরে, আছে মিষ্টিও নিয়ে আসছে, তাহলে কয়েকটা লুচি ভাজি করি। তো যাই হোক, আমি আমার মতো করে অনেক সুন্দর করে লুচি ভাজি করতেছিলাম। আর আজকের আটাটা হচ্ছে অন্যরকম। এই আটা নাকি খেতে অনেক মজা, মানে একটু খোলা টাইপের আটা নিয়ে আসছে। তো যাই হোক, আমি আমার মতো করে ভাজি করে নিচ্ছিলাম। মাঝে মাঝে লুচি ভাজি করা হয়। এদিকে হচ্ছে এই তো একদম লুচি ভাজি করে সব কিছু রেডি করে নিয়েছি। খেতে খেতে প্রায় রাত 10টা বাজবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এখানে কিন্তু দইও রেখেছি। দই তো সবাই পছন্দ করে, বিশেষ করে এইরকম গরমের দিনে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, পাশে থেকে